ধোয়া বিরায়ে লইলাম গো ভালো থাকে এটা আমার লাগবে। ও ভাই গো আল্লাহ গো ওই জাদুটা ফাটে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় এই গরিবদের দান করিলে আখেরাতে পাওয়া যায়। স্যার গো, দুদিন ধরে না খাই রেখে স্যার, কত টাকা দেন স্যার? আরে কি অবস্থা টাকা টোটার মধ্যে বাইরে যায় না জিনিস সব বাস এগুলো খাইবো কেডা খারা খারা আবার কত? তাকে বলেন কি কয়? মনটা চাই লাভ ঠিরা যে মারি সুপার মধ্যে আবার কোন লাগবে শোন আমি বলাও রাখছি খাসির মাথা দিয়ে বুটে ডাল রাখছি আর 1 কেজি ইলিশ মাছ রাখছি এগুলো খাইবো কেডা এখন ঠিক আছে ঠিক আছে, তুই আয়, এক লগে যাবো। শুনছেন? আর আপনি ডাল ভাত খাওয়ানোর লেগে আপনি বাড়িতে নিয়ে যেতে চান, টাকা দিয়ে বিদায় হন স্যার। এই তোরা তো রাজকীয় খাওয়ান দাওয়ান খাস তাহলে একটু আগে কইলে দুদিন ধরে খাস না এত বুঝো কি রান্নে এই বাদশা এই লাগি তো তোর কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিতে চাই নাই ওই খালপাড়ের গাজীর কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিতে চাইছিলাম বেদ তো পোলা এই তুই শাশুড়ি কর সম্মান করিস, তুই তো দোজকে যাবি, এই তুই দোজকে যাবি। আব্বা, এই আব্বা চিনছি, অবিচার করিস। আব্বা চিনছি, আব্বা থাপ্পড় খাই চিনছি আপনারে। তো আপনার অবস্থা কেন আব্বা? এই তোর এই অবস্থা কে? হ্যাঁ এই অবস্থা কে? এই সালেহা তুই এগুলা কি করছস হ্যাঁ এখানে মানে ওরে আল্লাহ রে, এটাকে সিনেমা দেখতেছি আমি। আরে 2 টাকা দিয়ে কি হইব না 10 টাকা। আল্লাহ আপনার ভালো করুক এই বাকি আছে না গেছে নাকি অভিনয় শুরু করছো? বাইরে আমার এই পাওয়ার উপরে ট্রাক গেছিল গা বাম পাউডা ভেঙে গেছে ডাক্তার বলে ডাইন পাও কেটে আছে এইসব হাইকোর্ট বুঝাও না, এই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি, বুঝছো? এই তো আসল কাহিনী বাইরে গেছে। হুজুর আমার 10 টাকা আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, আমি 7টা দিন ধরে কিছু খাই না, আমার নাতি পুতি আমার 14 গোষ্ঠী না খেয়ে মরে যেতেছে, আপনি আমার 10 টাকা ভিক্ষা দেন। স্যার আপনার বাবে এত সুন্দর করে কানো স্যার, আপনার বাবার কান্না দেখি স্যার আমারও কান্না বলছে স্যার, আমিও কম কিছু স্যার, আপনার বাপের লোকে আমি সমান তালে তার লগে কান্না চালাই গেছি, তারপর স্যার তার কান্দন দেখে কান্না কইলা গেল, তারপর স্যার আমি তার 10 টাকা ভিক্ষা দিই। তোমার আব্বা খেলাটার মধ্যে সামনে বাজারটাও করে দে। আপনার কাজের আমার কোনো দরকার নাই, আমি আমার নিজের বাজার নিজেই করতে পারি। হ্যাঁ এই বলাই তুমি আমারে কি বলছিলা আমার ফ্ল্যাটে ভূমিকম্প হবে যেটা আমার সংসার টস টস হয়ে যায় না তোমার জীবনে এখন ভূমিকম্প হবে হ্যাঁ এই ভিডিও অলরেডি অনেক জায়গায় পাঠিয়ে দিছি এই ভিডিও আমি ফ্ল্যাট মালিক সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি এখন সভাপতি আসবে তোমাদের বিচার করার জন্য আচ্ছা ভাই, আপনার কাছে তো আপনাদের ভিক্ষা চাইলে আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন? আমার শ্বশুর যদি জানতে পারে আর যদি এই বিচার না মানেন, আমার কাছে আরো একটা বিচার আছে। ওদের যদি এই ফ্ল্যাট ছাড়তে হয় তাহলে তোমাদেরও ছাড়তে হবে, কেননা তোমরাও আগে বস্তিবাসী ছিলে। এখন আপনি বলেন আপনার কি ডিসিশন? ঠিক আছে, আপনি যখন বললেন চাচা, তাহলে এখন থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার গোপনীয়তা রক্ষা করবো, এই তো, তাই না? ঠিক আছে স্যার আমার ভুলে গেছে, আবার মাফ করে দিন স্যার। ভাই অনেক খুশি হলাম ভাই। ভাই ভুলে গেছে, মাফ করে দিন ভাই, অনেক কথা কইছে কিছু মনে করেন না।